everybody, welcome back to my channel মৃত্যুঞ্জয় অফিসিয়ালস। দিনটা ছিল 23শে মে শুক্রবার, ঘড়ির কাঁটায় তখন সকাল 6টা। আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে নিয়েছিলাম, আর এই যে আমার ব্যাগ প্যাক করে নিয়েছিলাম। আর এখানে কিন্তু বেরোনোর আগে বাসুদেবকে প্রণাম করে আমার 2 ছেলে মেয়েকে বুঝিয়ে দিচ্ছিলাম আমি 3 দিনের জন্য থাকছি না, তোমরা কিন্তু দাদুনের সাথে মানে আমার বাবার সাথে ভালোভাবে সুস্থভাবে থেকো। আর এই যে আমরা কিন্তু বাস স্ট্যান্ডে পৌঁছে গেছিলাম, আর আমার নিত্যকুঞ্জের কিন্তু স্টুডেন্ট গার্জেন একে একে সবাই আসছিল। এর আগের বাসে কিন্তু আমার আরও 2 গার্জেন স্টুডেন্ট তাদের ফ্যামিলি সবাই কিন্তু বেরিয়ে গেছিলো। আর এখানে বাস ছিল পুরো 1 ঘন্টা লেট। কারণটা হচ্ছে, প্রথম যে বাসে আমাদের যাওয়ার কথা সেই বাসটার ইঞ্জিন খারাপ, এবং যে বাসটাতে এখন আমরা রয়েছি সেই বাসের কিন্তু আবার দরজা খোলা বন্ধ হয় না। সেই বাসটা নিয়ে আমরা এগোলাম এবং সেটা কিন্তু অঙ্কুরহাটিতে গিয়ে বন্ধ হয়ে গেল। তারপরে কিন্তু তারা আবার সেই পুরনো ইঞ্জিন খারাপ হওয়া বাসটা পাঠাচ্ছিল। এই নিয়ে প্রচুর একটা ঝামেলা হলো বাসের কর্মচারীদের সাথে, আমাদের লোকেদের সাথে। আর এইভাবে ঝড় ঝাপটা বৃষ্টি সব সামলে আমরা কিন্তু পৌঁছলাম ফাইনালি দীঘা। দীঘায় কী করতে গেছিলাম? দীঘায় ছিল ন্যাশনাল ডান্স কম্পিটিশন অ্যান্ড ফেস্টিভ্যাল। এই যে আমার স্টুডেন্ট সৃজা, ওরা কিন্তু আগে পৌঁছে গেছিলো, ও কিন্তু আমাদের নিতে এসেছিলো। আর এটা আমাদের হোটেল স্টারিন। আর গিয়ে কিন্তু আমি একটা মিনিটও টাইম ওয়েস্ট করিনি, রেডি হয়ে নিয়েছিলাম উদয়পুর বিচ যাও বলে। কারণ আমার হাতে ওই একটি দিনই বরাদ্দ ছিল ঘোরার জন্য, কারণ ব্যাক টু ব্যাক 2 দিন কিন্তু আমার ছিল ন্যাশনালের জাজমেন্ট। হ্যাঁ, আর আমার স্টুডেন্টদের ছিল পারফরমেন্স। আর এখানে কিন্তু উদয়পুর বিচে পৌঁছে গিয়েছিলাম। আর এখানে দেখুন সিনারিওটা, উফ! আর এই এত ভালো সিনারিওর সাথে আমার এই কর্কশ গলাটা সহ্য করার জন্য সকল কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এক্সট্রিমলি সরি, আমার গলাটা বিভৎস ভেঙেছে, আমার গায়ে প্রচণ্ড জ্বর। কেমন ফিল হচ্ছে? আর আমরা ঠিক কতটা মজা করেছি সেটাই স্পিড বোটের ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন। আর তারপর কিন্তু অনেকটা রাত হয়ে যাওয়ায় আমরা কিন্তু রুমে চলে আসি, ফ্রেশ হয়ে নিই। আর এখানে কিন্তু আমার মা, আদার্স গার্জেন সবাই বসে রাতের ডিনার প্ল্যান করছিল। আর এটা হচ্ছে হোটেল সাগরবেলা, যেখানে কিন্তু আমরা যে কদিন ছিলাম সে কদিনই লাঞ্চ এবং ডিনারটা সেরেছিলাম। আর এই হোটেলেও কিন্তু আমি ঘটিয়েছি একটা ভয়ানক ঘটনা, বাট সেটা ভালো কিছুর জন্যই, সেটা আপকামিং ভ্লগে আপনারা দেখতে পাবেন। আর এইভাবেই ফার্স্ট ডেটা কাটলো। আবার দেখা হবে পরের ভ্লগে। রাধে রাধে।